চারটি প্রশ্নে গণভোট আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। সাধারণ মানুষ বলছেন গণভোটের প্রশ্ন এমন হতে হবে যা সবাই সহজে বুঝতে পারে, আর বিশেষজ্ঞরা বলছেন সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চারটি প্রশ্নে একটি মাত্র হা না ভোট জনমতের পূর্ণ প্রতিফলন নিশ্চিত করতে পারবে না, বরং এতে আগ্রহ কমতে পারে ভোটদানে। মাহি হাসান জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা ছিলেন মোহাম্মদ রানা। রাজধানীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মোহাম্মদ রেজাউল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে প্রস্তাবিত চারটি প্রশ্ন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা তো গরিব, লেখাপড়া করতে পারি নাই, অতএব এটা ভোট না হয় হ্যাঁ না হয় ভালো হইব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে দেশে সাক্ষরতার হার ৭৭.৯%, অর্থাৎ বলা যায় প্রায় ২২% মানুষ এখনো নিরক্ষর। তাদের জন্য গণভোটে উত্থাপিত প্রশ্নগুলো বোঝা তো দূরের কথা, পড়াটাই কঠিন বিষয়। এই লেখা পড়িয়া ভোট দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, হ্যাঁ অথবা না, এটা হইলে আমাদের পক্ষে খুব সহজ। না, আমরা এটা গণভোট আর ভোটতে বুঝি না তো। লেখা ভোট হইলে আমরা দেবো না, এটা কঠিন, হ্যাঁ না হইতেইব। তাদের বক্তব্য, যদি প্রশ্ন না বোঝেন তাহলে হ্যাঁ কিংবা না উত্তর দেবেন কিভাবে। তাই সবার জন্য সহজ ভাষায় প্রশ্ন তৈরির দাবি অনেকের। জিনিসটা এগুলো একটু সহজ করা উচিত, সবাই তো আর সবাই ভালো বোঝে না, মোটামুটি বুঝতে হলে একটু সব জিনিস একটু সহজ করতে হবে। বিষয়টাকে আসলে হ্যাঁ বা না পর্যায়ে রাখাটাই আমি মনে করি বেটার। কঠিন শব্দ আমাদের বোঝা সম্ভব না, যেটা সুবিধা হয়, যেটা আমরা সবসময় বুঝতে পারবো, সেই জিনিসটা আমাদের জন্য ভালো হবে। বিশেষজ্ঞদের মতে গণভোট সাধারণত একটি স্পষ্ট প্রশ্নে হ্যাঁ কিংবা না এর ভিত্তিতে পরিচালিত হয়। প্রশ্নের সংখ্যা বেশি থাকলে বিভ্রান্তি তৈরির পাশাপাশি ভোটাররা হতে পারেন অনুৎসাহিত। যখন চূড়ান্ত পর্যায়ে গণভোটের বিষয় নিয়ে আসবে, তখন এই বিষয়টাকে নির্বাচন কমিশন বা সরকারি দিক থেকে তারা এটাকে গুরুত্বের সাথে দেখবে। এটাতে কিন্তু মানুষের বিভ্রান্ত হওয়ার অনেক সুযোগ আছে। কিভাবে চারটা প্রশ্নকে একটা প্রশ্নে নেওয়া যায়, একটা প্রশ্ন নিলেও আমি এটা কোনো সমস্যা দেখি না। মানে রাষ্ট্র চলছে এমন কিছু লোকের কথা মনে হয় যারা রাষ্ট্র বুঝেন না। শিক্ষিত সচেতন লোক হলেও আমার কাছে মনে হচ্ছে এটা পরীক্ষার মতো মুখস্থ করে যেতে হবে। গণভোট গণমানুষের কাছে যাবেন, সব ধরনের মানুষের কাছে যাবেন, তাহলে গণমানুষের কাছে যেতে হলে তো গণমানুষের ভাষা লাগবে। এখন আমার যদি আপনি জিজ্ঞাসা করেন এটা কী হবে, আমি কি এক্ষুনি বলে দিতে পারবো? এই নিয়ে আমাদের চিন্তা করা দরকার ছিল। বিশেষজ্ঞরা বলছেন গণভোটে উত্থাপিত প্রশ্নগুলোর মাধ্যমে জুলাই সনদ পাশ করার প্রক্রিয়াকে উল্টো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।